আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাহরাইনে অবগত আছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে হেল্প ভিডিও আপনাদের উপকারে আসবে। দেখেন, কিছু চক্র বাইরে যে বাহরাইনে কিছু লোক আছে আপনাকে বলবে গাড়ি দিমু মাসে ইনস্টলমেন্ট। আপনাকে এখন বলবে এখন 300 দিনের দেন, আপনাকে আমি 2000 দিনের গাড়ি দিয়ে দেবো। তো আপনি বলতেছেন ওকে দিমু, তো উনি আপনাকে একটা এগ্রিমেন্ট পেপার পাঠাবে হোয়াটসঅ্যাপে। পাঠানোর পরে বলবো যে এমনি এমনি দেখেন আমি তোমার জন্য এগ্রিমেন্ট করবো, তুমি 300 দিনের ভাড়া হলে 100 দিনের ভাড়া হলে 50 দিনের ভাড়া। আসলে একবারে এগুলো হলো চিটিং বাট পারছো পেলে। কারণ আপনার আমি এরকম বক্তব্য আমি নিজে ওনাদের সাথে কথা বলছি, কিন্তু আমি দিই নাই, ঠিক আছে। কিন্তু এরকম অনেক লোকের প্রতারিত হয়েছে আমার কাছে। এরকম অনেক লোকের ডকুমেন্ট আছে, মুখের টাকা ট্রান্সফার করছে গাড়ি ইনস্টলমেন্টে নেওয়ার জন্য। দেখেন, আপনার যদি সামর্থ্য না থাকে আপনি 400-500 দিনে 600 দিনে 700 দিনে দিয়ে গাড়ি কিনেন, যখন খুশি তখন কিনেন, সমস্যা নেই। কিন্তু আপনি যে এই সমস্ত প্রতারকদের হাতে পড়তেছেন, আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন টাকাটা দিবেন সাথে সাথে ওনারা মোবাইলটা বন্ধ করে দিবেন, আপনি ব্ল্যাকলিস্ট করে দিবেন। তো আপনি কোনো পুলিশ স্টেশনে যেতে পারবেন না, কিছু বলতে পারবেন না। উনি বলবেন যে আমি ওনার কাছে টাকা পাই কারণ উনি আমার দিয়েছে, আমি তো আমার মোবাইল থেকে চুরি করে টাকাটা আনি নাই। তো আসলে বিশেষ করে এই কাজগুলো যারা করে এরা অন্ততপক্ষে বাহরাইনেও থাকে না, ওনারা বাইরে চলে যায়, বাইরের দেশে থাকে, টাকাটা এখানে ঢুকে করে আইবি নাম্বারে ওনারা টাকাটা বাইরের দেশে ট্রান্সফার করে দেয়। তো এখন এই দেশে সরকারের ধরার কোনো সিস্টেমই নেই, কোনো লাইনই নেই। তো আসলে আমরা যারা বাহরাইনে আছি অনেক সচেতন হবো, সচেতন থাকবো। এভাবে কারো কাছে টাকা দিয়ে, কারো কাছ থেকে গাড়ি নেওয়ার বাহানা করি আমরা, কারো কাছ থেকে টাকা নিয়ে কারো টাকা দিয়ে আমরা প্রতারিত হবো না ইনশাআল্লাহ। সবাই কেয়ারফুল থাকবেন। ওকে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।